রথযাত্রা স্পেশাল আজকে পনিরের একটি অসাধারণ রেসিপি বানাবো। কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। আপনারা সবাই ভালো আছেন তো? পনিরটা এইভাবে কেটে নিয়েছি। সামনেই তো রথযাত্রা, সানযাত্রা হয়ে গিয়েছে, তাহলে রথযাত্রা বেশি দেরি নেই। সেই কারণের জন্য সেই রেসিপিটা দেখাচ্ছি, যাতে আপনারা জগন্নাথকে ভোগ দিতে পারেন। এইখানে হচ্ছে কাজু বাদাম আর চার মগজ, এটা ভালো করে ধুয়ে না আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর হচ্ছে আদা কুচি, আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা, তারপরে পোস্ত, বেশ খানিকটা পোস্ত দিয়ে দিবে। এবার গোটা জিরে, তারপরে কয়েকটা টমেটো, আদা কুচি, এবার হচ্ছে টক দই। এবার সামান্য জল দিয়ে এটা পেস্ট করে নেব। কড়াতে সরষের তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে একটু লবণ দিয়ে পনিরগুলো এবার হালকা করে ভেজে নেব। আমি না পনিরগুলো গরম জলে ধুয়ে তারপরে কেটেছিলাম। এখানে একে একে করে পনিরগুলো সব আমি দিয়ে দেব। একসাথে অনেক দেবে না, অল্প অল্প দিয়ে দিয়ে হালকা ভেজে নেব। দেখুন একটু হলুদও দিয়ে দিয়েছি, পনিরটা হালকা ভেজে নিচ্ছি। এবার নামিয়ে নেবো, বেশি ভাজবে না তাহলে শক্ত হয়ে যাবে। বাদ বাকি পনিরগুলো না ভেজে নিচ্ছি। সেই পনির ভাজার তেলেই সামান্য চিনি দিয়ে দিলাম, আর এখানে ঘি দিয়ে দিলাম। জানেন আমি হচ্ছে এখানে আলু ব্যবহার করিনি, আপনারা কেউ যদি আলু দিতে চান তাহলে আলুটাকেও আপনারা ভেজে নেবেন। এবার সেই তেল আর ঘিয়ের উপরে জয়িত্রী, জায়ফল, মানে জায়ফল নয়, জয়িত্রী, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, সাই জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এগুলো খুব ভালোভাবে ভাজবো। এবার এখানে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো যখন খুব ভালো হয়ে একটা ভাজার গন্ধ উঠবে, তখন এবার সেই পোস্ত, কাজু বাদাম, চার মগজ, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো সব সেগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এই পদটা আপনারা, তারপর টক দই, যে কোনো অনুষ্ঠানে মানে অনুষ্ঠানেও এই জিনিসটা করবে, ভীষণ ভালো লাগে। আর টক দইটা সত্যি বলতে জল কিন্তু খুবই কম পরিমাণে দিয়ে পেস্ট করবে, যেহেতু টক দইয়ের থেকে জল বেরোবে। মশলাটা কিছুক্ষণ কষানোর পর হলুদ আর লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। এবার সেই মশলা ধুয়ে রাখা জলটা দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে হলুদ লঙ্কা গুঁড়ি দিয়ে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানাবেন, ভীষণ খেতে ভালো লাগে। এটা ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, যেটার সাথে খাবেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দেব। দিয়ে পনিরটাও এর সাথে ভালো করে আমি কষিয়ে নেব। এতে আমি একটু লবণ দিয়েছিলাম মশলাতে, যে খুব ভালোভাবে কষাবো। এইসব রান্নাতে কিন্তু জল ব্যবহার করবে না, তাহলে এইসব রান্না খেতে কিন্তু ভালো লাগবে না। এবার কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এদিকে হচ্ছে দুধ, একটু একটু হচ্ছে গোলাপ জল দিলাম। যারা পছন্দ করে না একটু কেওড়া জল, তারা হচ্ছে শুধু দুধ ব্যবহার করলেও হবে। আর সামান্য একটু মিঠে আতর, এটা সিম্পল মোগলাই মিঠা আতরটা দিয়েছি, সামান্য দিবে, বেশি দেবে না। যারা নিরামিষি রান্না পছন্দ করে না, তাদের যদি এইরকম একবার রান্না করে দিন না, তারা আঙুল চেটে পুটে খাবে। আর এটা আগেই বলেছি, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, ভাত, আপনারা যেটার সাথেই খাবেন সেটার সাথেই ভালো লাগবে। খুব ভালোভাবে কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি। কষাবে যত, তত লবণ, ঝাল, মশলাটা ঢুকবে, আর খেতে কিন্তু টেস্ট হবে। এবার হচ্ছে আমি সেই গোলাপ জল, কেওড়া জল আর সেই মিঠা আতর আর গাই দুধ, সেটা আমি দিয়ে দিলাম। আগেই বলেছিলাম এখানে কিন্তু কোনো হচ্ছে জল ব্যবহার করবে না। যারা কসুরি মেথি খেতে পছন্দ করেন তারা এখানে মেথি একটু দিয়ে দিবেন। দিয়ে এটা একটু এবার আমি ঢাকা দিয়ে দেবো। পুরো এইরকমই থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। জানেন আমার যেহেতু দুধের পরিমাণটা একটু কম কম মনে হচ্ছিল, আমি আরেকটু দুধ ব্যবহার করে দিয়েছি। আর আপনাদের কাছে যদি বেশি দুধ থাকে, আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন। এবার এখানে যারা চিনি পছন্দ করে খেতেন, আমি তাদের দেখানোর জন্যই সামান্য একটু চিনি দিব, বেশি দেব না। দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দিই। এবার এটা আমি ঢাকা দিয়ে দিলাম। একবার কিন্তু বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবে। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এখানে হচ্ছে জায়ফল, জয়িত্রী, একটু সাই জিরা আর হচ্ছে গোটা গরম মশলা শুকনো কড়ায় গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম।
আর ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। আমি যেভাবে রান্না করেছি সেমভাবে করবেন, এত সুন্দর হবে না, আপনাদের সবাই প্রশংসা করবে। এই রকমভাবেই নামিয়ে নেব, নাহলে পনির আরও জল টেনে নেবে। দেখুন আমার পনিরটা কতটা সুন্দর হয়েছে। নিরামিষের দিন এইরকম একটা পদ রাখবেন, সবাই পছন্দ করবে। আরেকটা বলি, এই রেসিপিটা আপনারা কেউ যদি হলুদ নাও দিতে চান তাও হবে, অনেকেই আছে হলুদও দেয় না, আমি দেখেছি। কিন্তু এই রেসিপিগুলো সব কিন্তু আমার নিজের বানানো, আমি কারো দেখি না, কিন্তু এটা হলুদ ছাড়া হয়। কিন্তু এই হলুদ না দিলে না আমার ভালো লাগে না, তার জন্য আমি হলুদ দিয়েছি। সত্যি বলতে এগুলো আপনারা অনুষ্ঠান বাড়ি যে কোনো বাড়িতে ব্যবহার করতে পারেন নিরামিষি পদ হিসাবে। আমার যদি এইরকম রেসিপি ভালো লেগে থাকে, আপনারা সবাই কিন্তু জগন্নাথ প্রভুকে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।